গুড মর্নিং এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আমি সবসময় আমার চুলে হেনা করি, 3 মাস 6 মাস অন্তর অন্তরই হেনা করি। ভাবলাম আজকে হেনা করছি যখন তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আমার চুলে সবসময় হার্বি হেনাটা ইউজ করি, আর এখানে একটা ছোট প্যাকেট নিয়ে নিয়েছি আমুলের টক দইয়ের। তো এবার আমি হেনাটার সাথে টক দইটা দিয়ে ভালো করে মিক্সড করছি। তো এটা ভালো করে মিক্সড করব। তো আজকে আমি হেনা করছিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি তো এই হেনাটা করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, আর ভাবলাম যে আমি যখন এটা করছি তো তোমাদের সাথে না শেয়ার করলে তো চলবে না, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। হেনাটার মধ্যে আমি 1 চিপি মতন জল দিয়ে নিয়েছি, একদম অল্প করে, যাতে একটু গুলতে সুবিধে হয়, মানে ব্যাটারটা তৈরি করতে খুব সুবিধে হয়। তো এটা আমি কোনোদিনই সারা রাত্রি ধরে ভিজিয়ে রাখি না। আমি যেদিনকে এটা করবো ভাবি সেদিন সকালবেলায় এটা করে আধ ঘন্টার মতন রাখি, তারপরে এটা চুলে লাগিয়ে নিই। তো এটা মিক্সড করতে করতে একটা খুব ভালো ব্যাটার এসে যাবে, তখন আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে তারপর এটা চুলে লাগাবো। তো আমার ছোট থেকেই চুল বড় করার খুবই শখ, এবং আমার চুল খুবই বড়। তো তাই জন্য আমি যা যা করি তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব, যাতে চুল বড় হয়। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা করে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি আধ ঘন্টার মতন ওর হেনাটাকে রেখে চুলে লাগাবো বলে চলে এসেছি। আমার মা এখানে আমার চুলে হেনাটা লাগিয়ে দিচ্ছে। তো এটাকে আমি আরও 1 ঘন্টার মতন রেখে দেবো চুলে। তো আমি 1 ঘন্টার মতন রেখে আমার চুলটা যখন শুকিয়ে এসছে, আমি এবার গিয়ে স্নান করব আর এসে তোমাদের দেখাচ্ছি। তো আমি স্নান করে চলে এসেছি। আমি শ্যাম্পু ছাড়াই স্নান করেছি, এমনি শুধু ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কি সুন্দর লাগছে। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।